হ্যালো ফ্রেন্ডস, তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা তো অনেক আগেকার ভিডিও ভিডিও দেওয়া হয়ে ওঠেনি। আমরা তো তোমরা গিয়ে দেখেইছো, কর্ণাটকে গিয়েছিলাম। কর্ণাটক থেকে আমরা গোয়া গিয়েছিলাম, তারই একটা ভিডিও ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সবাই বলো কি কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে এলাম। এটা গোয়া যাওয়ার ভিডিও। আমরা কর্ণাটক থেকে গোয়া যাচ্ছি বাই কারে করে আমরা গোয়া গিয়েছিলাম। তো টাইম লেগেছিল আমাদের 6 ঘন্টা। ভিডিওটা ভাবলাম অনেক দিন হয়ে গেছে তো ভিডিও দেয়া হয়নি, তো ভাবলাম ভিডিওটা দেবো কি দেবো না। তারপর ভাবলাম না, এটা একটা আমার স্মৃতি হয়ে থাকবে। আমিও পরে একটু দেখতে পাবো ভিডিও যে আমরা গিয়েছিলাম, আর আমার বাচ্চারাও দেখতে পাবে। তাই কিছু না ভেবে ভিডিওটা আমি দিয়ে দিলাম, মানে আপলোড করলাম। তোমরা বলো কি মানে কেমন লাগছে ভিডিওটা। তোমরা ভিডিও প্লিজ লাইক শেয়ার একটু কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর এখন যাচ্ছি আমরা গোয়াতে। তো গোয়াতে যে যাচ্ছি, যাওয়ার সময় ভিডিওটা করেছি একটা দারুণ পরিবেশের জন্য। একটা খুব সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা গোয়া পৌঁছাচ্ছি। 6 ঘন্টা লেগেছে, তার মধ্যে 5 ঘন্টাই লেগেছে, 5 ঘন্টাই এরকম পরিবেশের মধ্যে দিয়ে গিয়েছি। কিভাবে যে 6টা ঘন্টা কেটেছে বুঝতেই পারিনি। এত সুন্দর, যতটা পেরে মানে খুবই কম একটু ভিডিও করেছি। সবটাই আমি দু চোখ ভরে দেখেছি আর প্রাণ খুলে নিঃশ্বাস নিয়েছি, জানো তো। এত সুন্দর পরিবেশ আমি আগে দেখেছি বলে আমার মনে পড়ছে না। আমার দেখা সেরা, সত্যি আমার দেখা এটা সেরা। আর হয়তো যখন আমরা যাই না ট্রেনে করে, ট্রেনের দুপাশেও দেখতে দেখতে যাই, কিন্তু এইভাবে কারে করে মানে যাওয়া, আর এরকম পরিবেশের মধ্যে দিয়ে কারে করে যাওয়ার মজাটাই আলাদা। এটাই আমি ফার্স্ট টাইম গেলাম, তো গিয়ে বুঝলাম। তো এরকম আমরা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি বলে, যখন যে জায়গাটা ভীষণ ভালো লাগছে না, মাঝে মধ্যে একটু দাঁড়িয়েও পড়ছি। মানে দাঁড়িয়ে আবার সব জায়গাতে বেরোতে পারিনি। তার কারণ হচ্ছে, তো এটা জুন জুলাই মাস, রেইন সিজন। তো বৃষ্টি যখন তখন চলে আসছে, তাই আমরা বাইরে অতটা সবসময় বেরোতে পারিনি। কিন্তু দাঁড়িয়ে জায়গাগুলো আমরা ভীষণভাবে উপভোগ করেছি, দু চোখ ভরে দেখেছি। এতটাই মানে পরিবেশটা আমার ভালো লেগেছে, তাই হয়তো আমি বারংবার বলে ফেলছি। আর আমি যখন যেতে যেতেও আমার বরকে আমি বারবার বলছি, কি সুন্দর পরিবেশ বলো। ওকে আমি এই কথাটা বারবার বলছি। শুধু ছিল দুদিকে ঘন জঙ্গল, পাহাড় আর ঝর্ণা। সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, আমি ভিডিও করিনি, মানে ভিডিওর কথা মাথাতেই আসেনি। আমি সেগুলো খালি আমি দেখতে দেখতে যাচ্ছি, জানো তো। এই দেখো বৃষ্টি এসে গেছে, মানে একটু যাচ্ছি আবার বৃষ্টি এসে যাচ্ছে, এরকম এইভাবেই আর কি গিয়েছি। আর এত ভালো লেগেছে, তোমাদের কি বলবো। আর গোয়া যাওয়াটা এটা একটা খুবই ইচ্ছা ছিল যাওয়ার। তো সেইটা যাই হোক, ঠাকুরের আশীর্বাদে যাওয়া হলো আমাদের। আমরা মোটামুটি ওরকম মানে যে আর কি টাইপের পরিবেশ দিয়ে আসলাম, সেইটা ক্রস করে আমরা হাইওয়ের দিকে একটু এলাম। হাইওয়ের দিকে আর কি উঠেছি, উঠে আমরা যাচ্ছি নর্থ গোয়ায়। নর্থ গোয়ায় বাঘা বিচে আমরা স্টে করেছিলাম। তো বাঘা বিচে আর কি ওখানেই একটা রিসর্ট আমরা বুক করে, মানে একটা রিসর্টে ছিলাম। তো আমরা আর কি অফলাইনেই ঘর নিয়েছি, জানো তো, রুম নিয়েছি অ্যাকচুয়ালি। আমরা কারে বসে বসেই আমরা অনলাইনে রুম দেখছিলাম, কিন্তু কেমন হবে না হবে ভেবে চিন্তে আমরা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে আমরা নর্থ গোয়ায় গেলাম। গিয়ে একটু তো বাঘা বিচের সামনে রুম একটু কস্টলি। তাও তো জুন জুলাই মাসটা, যেটা আমাদের এটা একদম মানে প্রথম গেলাম, কিন্তু যেখানে ওখানে সব মানে শুনলাম যে এইটা নভেম্বর থেকে তো সিজন গোয়া আসা। তখন আর গিয়েও দেখলাম সব হোটেলে আর কি কাজ চলছে আর কি, যেহেতু সিজন চলে আসছে নভেম্বর মাস থেকে সিজন, তাই সব হোটেলেই কাজ চলছে। তো
তো বাঘা বীজের দিকেই আমরা রিসর্ট নিয়েছিলাম, যাতে একটু সুবিধা হয়, মানে বিচের ধারে নিতে চাইছিলাম। তো তাই জন্য আমরা একদম গিয়ে দেখে শুনে নিয়েছি, যাতে একটু সবটাই সুবিধা হয়। যেহেতু ছোট বাচ্চা আছে না, তাই যেহেতু সবটা একটু সুবিধা হয়। কারণ আমরা হোটেল থেকে বিচে যাব কত দূর, আমাদের যেতে হবে। স্কুটি হলে তো একটু সুবিধা হয়, যেহেতু আমরা স্কুটি আমরা কারে করে গিয়েছি। তো তাই জন্য স্কুটি নেবো না চিন্তা ভাবনাই করেছিলাম। তাই জন্য একটু হাঁটা পথে হলে ভালো হয়। তাই আমরা যে রুমটা নিয়েছি, দেখতেই পাবে তোমরা, রুমটা নিয়েছি। আমাদের বিচে গিয়েছি হাঁটা পথে, এমন কিছু সময় লাগেনি। আর ওখানকার পরিবেশগুলো দেখো কেমন, মানে পুরো মানে একটা পুরো পাড়া মানে একটা যেমন পাড়া হয় সেরকম, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর, খুব ভালো লেগেছে। খুব খুব আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ। 3 দিন ছিলাম আমি। পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি, মানে আমি ঘুরে এসে পুরাতন হয়ে গেছি, তারপর আমি ভয়েস ওভার দিচ্ছি। তাই বলে ফেলছি কেমন লেগেছে না লেগেছে। আমার খুব ভালো লেগেছিলো। এটা রিসর্টের রিসেপশন। আমাদের ওখানকার ব্যবহার, ওখানকার স্টাফেদের ব্যবহার সমস্তটাই ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এই দেখো, এই রুমটা আমরা নিয়েছিলাম। একটা বেড আছে, বেশ একদম কিং সাইজের বেড বলতে পারো। আর মিরার। আর এইটা দেখো, টিভি, ওয়াইফাই, ওয়াশরুম, তারপরে সোফা। এটা সোফা কাম বেড ছিল। সমস্ত কিছু। এই দেখো, টেবিল, ইলেকট্রিক কেটল, সমস্ত কিছু। ওয়াশরুমটাও ভীষণ বড় সড়ো ছিল। রুমটাও ভীষণ বড়, একদম নিট অ্যান্ড ক্লিন, দারুণ। সমস্ত একদম সবটাই খুব সুন্দর। আর এইটাই দেখো এদের পুল, রিসর্টের পুল। তারপর আমরা একটু রেস্ট নিয়েছি বলতে কি, মানে লাগেজ রেখে দেওয়ার পরে এই 10 মিনিটস মতন একটু রেস্ট নিয়ে আমরা একটু চলে এসেছি। আমরা ড্রেসও চেঞ্জ করিনি, খালি আমাদের বাচ্চাদের খালি ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তারপরে আমরা একটু বিচের দিকে চলে এলাম। ফার্স্টেই বললাম না, আমরা যে রুমটা নিয়েছি ওখান থেকে আমাদের বিচ 1-2 মিনিট হাঁটা পথ। তো বিচের দিকে চলে এলাম, সময় নষ্ট করতে চাইনি। তাই যেহেতু আমরা অনেক শর্ট টাইমের জন্য গিয়েছি, তাই বললাম না আর একটু রেস্ট নিয়ে একটু শুলে বসলে হবে না, যাই আমরা একটু বিচের দিকে যাই, কারণ রাত্রিরে অন্য প্ল্যান আছে কোথাও যাওয়ার। তাই বিচের দিকে চলে এলাম। এই দেখো, খুব ভালো লেগেছে। আর জানো তো, এখন তো যেহেতু এই জুন জুলাই মাস, এখন খুব ডিপ, এখন অনেকটা ওপরে জল চলে আসছে। তাই জন্য মানে এখানে স্নান করার এখন কোনো অ্যালাউ নেই। এমনি স্নান করতে পারো একদম সামনে ওপরে বসে, বেশি মানে যেতে দিচ্ছে না। ওখানে সবসময় পুলিশ আছেই, এরকম দূরে একদমই যেতে দিচ্ছে না। হ্যাঁ, আমাদের সেফটির জন্যই তারা সবসময় পাহারা দিচ্ছে। সবসময় গাড়ি করে এদিক ওদিক করছে, যাতে না, হুইসেল বাজাচ্ছে যাতে না বেশি না কেউ যায়। তো আমরা খুব একটা, মানে সেদিনকে তো আমরা স্নান করিনি, আমরা তার পরের দিনকে একটু গিয়েছিলাম। আর সেই দিনকে আমরা স্নান করিনি, এখন যে ভিডিওটা আমি দিচ্ছি। আর এই দেখো, আমরা এই তো উপভোগ করছি। এই দেখো পাহাড়, মানে ওইদিকে পাহাড়, তারপরে এই দেখো, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে। আবারও যাওয়ার তো ইচ্ছা রইল, আবার যাব, পরে আবারও নিশ্চয়ই যাব। এরকমভাবে আমাদের দিনগুলো মানে কাটলো 2-3 দিন, 3 দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। খুব মিস করছি, এসে ভিডিওটা দেখছি, ভীষণ মিস করছি। মনে হচ্ছে না আবার যেন চলে যাই। যেদিনকে আসি এত মন খারাপ হয়ে গিয়েছিল, কি বলবো। আর খুব ঢেউ, জানো তো, এই টাইমটা তো ভীষণ ঢেউ, মানে তোমার নামতেও ভয় লাগবে। তো আমার মেয়ে তো বাবা মানে চালু করে দিয়েছিল। ও সমুদ্রে এত ভালোবাসে, এত ভালোবাসে, বলার কথা নয়। আমরা যখন পুরীতে গিয়েছিলাম তো ভীষণ এনজয় করেছিলাম, প্রচুর মানে স্নান আরে করেছিলাম। কিন্তু এখন তো এই টাইমে তো এখন তো এই টাইমে করা সম্ভবই নয়, কারণ এখন সমুদ্রেতে না নামাটাই উচিত। এখন জল একদম ভরপুর, যেহেতু মানে সমুদ্রে একদম উত্তাল পাতাল করছে যাকে বলে।
আর মা আমি একটু কায়দা করছিলাম, হাঁটছিলাম জলের মধ্যে দিয়ে, মানে ঢেউ আসবে পা ধুয়ে যাবে, যেমন সব কায়দা করে এরকম মা আমি একটু করছিলাম। তারপরে এই তোমাদের সাথে দেখো ভিডিও শেয়ার করছি, একটু নিজের দিকেও একটু দেখছি কেমন লাগছে, দেখতেই পাচ্ছ আমার কতটা ভালো লাগছে। আর এই বাবান যে কি এনজয় করেছে কি বলবো। এখন ওই কাকগুলোকেও দেখছি, আমরা একটু চা আরে খাচ্ছি, একটু ফ্রেঞ্চ ফ্রাই চা কফি খাচ্ছি, আর ফ্রেঞ্চ ফ্রাই দেখো নিয়ে দিচ্ছে, কাকগুলোকে দিচ্ছে, আর ওরা কি সুন্দর খাচ্ছে খালি দেখো। আর বাবানও ওদেরকে দেখছে। আর এই বাবানও এত ভালো এনজয় করেছে, ও 1 বছর বয়সে গোয়ায় ঘুরে ফেললো আর ফুল এনজয় করলো, আর একটুকুও জ্বালায়নি, বিশ্বাস করো। এত ভালো, মানে ওকে নিয়ে এত সুন্দরভাবে ট্রাভেল করবো, খুব ভয় লাগছিল, ভীষণ ভয় লাগছিল কি হবে না হবে, সবটা ঠিকঠাক হবে নাকি, আমরা দুজনে সামলাতে পারবো নাকি, কারণ খুশিকেও সামলাতে হবে আবার বাবানকেও সামলাতে হবে। তো কি হবে না হবে, খুব চাপের মধ্যে ছিলাম। এখন তো ঘুরে চলে আসছি বলে আমি খুব, মানে চলে এসেছি বলে আমি বলতেই পারছি। তো খুব চাপের মধ্যে ছিলাম, সবটা সামলাতে পারবো নাকি দুজনে। তো কারে করে গিয়েছি, তো এইটা একটা খুব খুব মানে খুব ভালো হয়েছে, তার জন্য অনেকটা হেডেকটা কম হয়েছে। আর তার ওপর বাবান খুব খুব মানে ও নিজেও খুব এনজয় করেছে, আমাদেরও এনজয় করতে দিয়েছে, একদম সত্যি কথা বলতে। তো তাই জন্য একটুকু মানে প্রবলেম হয় না, সত্যি কথা বলতে, যে ঘুরতে গেলে বাচ্চাদের যদি প্রবলেম হয়, বাচ্চারা যদি মানে পরেশান করে, তো কী যে মানে যন্ত্রণা, মানে আমরা যে এই একটা তো এটা যে ঘুরতে এসছে একটা অনেক শখ, একটা খরচারও ব্যাপার আছে, সমস্ত কিছুটাই আছে, তার মধ্যে দিয়ে সবটা যদি ভালো হয় তার থেকে আনন্দর আর কিছু হয় না। আর যদি এসব ডিস্টার্ব এইসবের মধ্যে যদি যাই না, তাহলে আর ঘোরাটা মানে সমস্তটাই বৃথা হয়ে যায়। যাক, সেটা আমাদের সাথে হয়নি, খুব সুন্দরভাবে আমরা ঘুরেছি, আমরা খুব হ্যাপি, মানে আমরা গোয়াতে 3 দিন ঘুরেছি, যতটা পেরেছি ঘুরেছি, তাতে আমরা ভীষণ হ্যাপি যে না সবটা ভালোভাবে হয়েছে, শান্তিতে হয়েছে। তো আজকের মতন এতটুকু, পরে আবার ভিডিও নিয়ে আসবো, টাটা।